গতকাল রাতে নিমতলায় মহর্ষি দেবের্ষি রোডে এক বিধ্বংসী আগুন ধরে যায় এবং এই যে আগুন, সেই আগুন বেশ কিছুক্ষণ ধরে জ্বলতে থাকে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই জায়গাটা এমনই, তাতে হাওয়ায় আগুন খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে প্রায় 5টি বাড়ি পুড়ে ছাই। 5টি বাড়ি পুড়ে ছাই এবং প্রায় 17টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সময় লেগে যায় অনেকটাই, প্রায় 9 ঘন্টার চেষ্টায় দমকলের 25টি ইঞ্জিন তারপর আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এইখানে আগুন লাগলে সেই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়, তার কারণ এই এলাকা এবং যেভাবে দ্রুত হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছিল। আগুন ঠেকাতে যে নির্দেশ, মানে যাতে আগুন নেভানো যায় দ্রুত বা আগুন যাতে না লাগে তার জন্য যে নির্দেশিকা রয়েছে, যা যা ব্যবস্থা নেওয়ার, সেগুলো অমান্য করা হচ্ছে বলে দাবি করছেন দমকল মন্ত্রী। ডেকেছিলাম, সেখানে সবাইকে ডেকে কতগুলো জিনিস তাদেরকে বুঝিয়েছিলাম যে একটা জনবহুল এলাকার মধ্যে গোডাউনগুলো আছে, কিছু কিছু প্রিকশনের জন্য এখানকার এমএলএ শশী পাজা তিনিও ছিলেন, এখানে কাউন্সিলররাও ছিল, সবাইকে নিয়ে মিটিং করেছিলাম। কিন্তু আমি কতগুলো সাজেশান তাদেরকে দিয়েছিলাম। আমার মনে হয় না সেই সাজেশানগুলো তারা গ্রহণ করেছে। আমার মনে হয় ব্যবসা করুক, ব্যবসা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জীবনের লসটাকে যদি কিছু হয়ে যায়, আজকে যদিও আমাদের সৌভাগ্য কোনো লস হয়নি, কোনো ইনজুরি নেই, কিন্তু বারবার আমরা বলা সত্ত্বেও অ্যাওয়ারনেস বারবার করছি, তাতেও কিছু মানুষ আমি দেখছি তারা সেই কথাগুলো শুনছেন। তা আমার মনে হয় এগুলো আমাদের অনেক বলেছি, এইবার আইনের যা ব্যবস্থা সেগুলো আমাকে নিতে হবে। হ্যাঁ, একটাই ভালো খবর, প্রাণহানি হয়নি, কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি এই উৎসবের মরশুম সবে শেষ হচ্ছে, শীতকাল আসছে, তার আগেই মাথার উপর থেকে ছাদ চলে গেল অনেকে। আমার সঙ্গে বিবেক রয়েছে সরাসরি। বিবেক, গতকাল রাত পর্যন্ত মাথার উপর ছাদ ছিল, আজ সকাল থেকে নেই, খোলা আকাশের নিচে। এরকম প্রায় 17টি পরিবার অন্তত কম করে হলো। এদের কোথায় থাকার ব্যবস্থা হয়েছে? দেখো অতনুদা, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও বলেছেন যে স্থানীয় যে কমিউনিটি হল রয়েছে জোড়াবাগানে, সেখানেই কিন্তু তাদেরকে, অর্থাৎ এই 17টি পরিবার, তাদের যে সদস্য, তাদেরকে কিন্তু রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে খাওয়া, তাদেরকে প্রাথমিক যে সমস্ত জিনিসপত্রের যোগান দেওয়া, সেই যোগান দেওয়ার চেষ্টা করছে প্রশাসন, কলকাতা কর্পোরেশন এবং যারা সংশ্লিষ্ট আধিকারিকরা রয়েছেন, দপ্তররা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে যেটা তুমি বললে যে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি এবং তার থেকেও বড় স্বস্তির বিষয় যেটা, সেটা হলো এই মুহূর্তে কিন্তু আগুন কার্যত নিয়ন্ত্রণে। যদিও এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একদম কার্যত বলা যেতে পারে অকুস্থলে, প্লেস অফ অকারেন্সেই রয়েছি, সেখানে কিন্তু এই মুহূর্তে দেখাতে বলবো ছবিটা, যে আগুন এই মুহূর্তে প্রায় নিয়ন্ত্রণেই বলা যেতে পারে। যদিও জায়গায় জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, পকেট ফায়ার যেটা আমরা বলে থাকি, ছাই চাপা আগুন, সেই জায়গাটায় রয়েছে। এবং দমকল বাহিনীর আধিকারিক এবং যারা সদস্য রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন বারবার জল দিয়ে। যেহেতু কাঠের পোড়া আগুন, পুরো জায়গাটাই কার্যত কাঠের স্তূপ ছিল, অর্থাৎ গোডাউন ছিল, অনেকগুলো বাড়ি কাঠের আগুনের তীব্রতায় দেখাই যাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ যে ছাদের যে টিনগুলি ছিল সেগুলো কার্যত দুমড়ে মুচড়ে গেছে। বড় বড় আলমারি, সেগুলোও কার্যত দুমড়ে মুচড়ে গেছে। অপরদিকে দমকল আধিকারিক তারা এই ধ্বংসস্তূপের মধ্যে যাতে আগুন আবার ছড়িয়ে না পড়ে, সকালের দিকেও দেখা গিয়েছিল বিভিন্ন সময় বারবার আগুন ছড়িয়ে পড়ছে, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারিপাশ, সেই জায়গাটাকে আটকাবার জন্য কিন্তু বারবার তারা কুলিং প্রসেসের জন্য, এই মুহূর্তে আবারও কুলিং প্রসেসের জন্য, যেহেতু ধোঁয়া দেখা যাচ্ছে, আবারও এগিয়ে যাচ্ছেন দমকলের একজন কর্মী এবং তিনি কিন্তু সেই ধোঁয়া যেখান থেকে বেরোচ্ছে সেখানে জল দিয়ে আবারও কুলিং করার চেষ্টা করছেন। এবং দমকল আধিকারিকরা বারবার বলছেন যে এই প্রসেসটা কিন্তু অনেকটা সময় ধরে চলবে, কারণ এটা কাঠের আগুন, ছাই চাপা আগুন, যে কোনো মুহূর্তে আবারও পকেট ফায়ার হতে পারে। এবং আগুনের তীব্রতার এতটাই মারাত্মক তীব্রতা যে আশেপাশে যে পাকা বাড়িগুলি ছিল সেগুলির দেওয়ালের পলেস্তেরাও পর্যন্ত খসে গিয়েছে কার্যত, এতটা বিধ্বংসী এই আগুন। এবং এই পরিস্থিতিতে কার্যত যতুগৃহ বলা চলে এবং বারংবার কিন্তু বেগ পেতে হয়েছে। একেতেই উত্তরে হাওয়া, আমরা জানি শীত শুরু হচ্ছে, শুষ্ক আবহাওয়া, উত্তরে হাওয়াতে কার্যত আগুন যেন আরও অনেকটা দ্রুত ছড়িয়েছে, এমনটাই অভিমত দমকল কর্মীদের। অপরদিকে বারংবার এই জায়গাতে যতুগৃহ আগুন নেভানোর এখানকার নিজস্ব কোনো ব্যবস্থা নেই, ফলে সেখানে দাঁড়িয়ে
কিন্তু একটা অসুবিধা চলেছে। তা সত্ত্বেও কার্যত 9 ঘন্টার চেষ্টায় 25টি ইঞ্জিন এবং অসংখ্য দমকল কর্মী, সাধারণ মানুষ তারা লড়াই করেছেন। এখন নিয়ন্ত্রণ, দমকল কর্মী 9 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা সম্ভব নয়, পকেট ফায়ার থেকে যেতেই পারে, তার কারণ শীতের শুষ্ক হাওয়া এবং তার সঙ্গে কাঠ। সুতরাং কাঠে যদি আগুন লাগে তা সহজে নেভার নয়। হিডেন ফায়ার কোথাও কোথাও বা পকেট ফায়ার কোথাও কোথাও রয়ে গিয়েছে, এই আশঙ্কায় দমকল কর্মীরা এখন মপিং করছেন। কিভাবে লেগেছিল আমরা তো ঘুমিয়েছিলাম, কিছু আমরা জানতে পাইনি। হঠাৎ খবর হলো, সবাই চিল্লামিল্লি হলো যে ভাই আগুন লেগেছে আগুন লেগেছে। তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পালাচ্ছি, জিনিসপত্র নামাবো, ততক্ষণ আর লোডশেডিং হয়ে গেছে। আর লোডশেডিং যখন হলো, কে কার মাল নিয়ে চলে যাচ্ছে, আমরা মাল না পাচ্ছি, নিয়ে চলে গেল। বারবারই তো আগুন ধরেই যায়, কি হয় কি কারণে ধরছে এটাই তো বোঝাই যাচ্ছে না। আমরা রাত্রি ঘুমাচ্ছি, এর মানে চেঁচামেচি হচ্ছে, কে রে পুড়ে গেছে, ঘর খালি করে, এই ঘর খালি করছি আর দেখছি কে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারা যাচ্ছে না। আমরা ভাবছি আশেপাশের লোক আছে, সে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? আমাদের বড় এলসিডি টিভি ছিল, ও চুরি হয়ে গেল। কি কত ব্যাগ ট্যাগ ছিল, কোথায় গেল কিছু বোঝা যাচ্ছে। এখন খুঁজতে পারছি, পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, এই ঘটনাটা প্রথমবার হয়নি, এই ঘটনাটা হতেই যাচ্ছে, বারে বারে এই ঘটনাটা হচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না।